এই কিন্তু 20 থেকে 30 লক্ষ লোক আপনার ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ আপনার যেই খামারি থেকে শুরু করে আপনার যে কসাই আছে গরুর চামড়াটা ছাড়ায়, সেই চামড়াটা ছাড়ায়, তার থেকে কিন্তু আপনার ওই যে ফড়িয়া, ফড়িয়া থেকে আপনার ব্যাপারী, ব্যাপারী থেকে আড়তদার, তারপরে ট্যানারি মালিকদের হাতে আসে। এইখানে কিন্তু আপনার কয়েক লক্ষ লোক আপনার কিন্তু জড়িত। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। অর্থাৎ আপনার মনে করেন যে এই যে আমাদের যে ইকোনমিতে যে একটা অবদান রাখছে এই শিল্পটা, আপনার এটা দেখা যায় যে এই যে আজকে আপনার যে কুরবানির বাজার, এইখানে কিন্তু প্রায় ৫০ থেকে ৬০,০০০ কোটি টাকার আপনার যে পশু বিক্রি হবে। ৫০ থেকে ৬০,০০০ কোটি টাকার। তো আপনার এটা কিন্তু একটা বিশাল বড় বাজার। আর এখানে যদি আমি মনে করেন যে চামড়া সহ আমি এটাকে যদি লেদার গুডস এ রূপান্তর করে এক্সপোর্ট করতে পারি, তাহলে আরো বিলিয়ন, বিলিয়ন ডলার আয় করা সম্ভব। ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার চামড়া ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করেছিল। এই বছর যদিও ২ টাকা করে আপনার স্কয়ার ফিট বাড়িয়েছে এবং ছাগল খাসির ক্ষেত্রে ৫ টাকা বাড়িয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে চিটাগং এর কতিপয় ব্যাপারী আপনার টাকা পায়নি, এটা সত্যি হতে পারে। কারণ হলো আমাদের কাছে ইনফরমেশন আছে যে ট্যানারি থেকে টাকা পায় সেই ট্যানারিটা কিন্তু আপনার হাজারীবাগ থেকে যেতে পারে না। আমি আগেই বলেছি। প্রায় অনেকগুলো প্রতিষ্ঠান আপনার যেতে পারেনি, যারা কিনা ক্লাসিফাইড হয়ে গেছে, তারা আজকে মানবতার জীবনযাপন করছে। তো এই কারণে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে আপনার চিটাগং সহ কিছু, কিছু অঞ্চলের ব্যাপারীরা কিছু টাকা পাবে। তারা আপনার এই ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হারিয়ে গেছে দেখেই আপনার কিন্তু এই টাকাটা দিতে পারেনি। আরেকটি বিষয় হলো যে যেটা বলছেন যে গত বছর আমরা ২০-২৫ টাকা করে চামড়া কিনেছি। দিস ইজ অ্যাবসার্ড। কারণ আমরা আমাদের সরকারি বেঁধে দেওয়ার দামের ভিতরে আমরা ক্রয় করেছি এবং আপনারা জানেন যে গত বছরও সরকার কিন্তু যে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিসিক এবং বিভাগীয় কমিশনার এবং ইউএনও সহ মাঠ পর্যায়ে কিন্তু একটা বড় টিম কাজ করেছে যাতে ব্যবস্থাপনাটা ঠিক হয়, চামড়াটার আপনার গুণগত মান ঠিক থাকে। এখন দেখা যায় যে আমরা এখানে পশু কুরবানি দেওয়ার পরে আমরা কিন্তু মাংস নিয়ে সবাই ব্যস্ত থাকি। আমি চামড়াটাকে ফেলে রাখি ৫ ঘন্টা ৭ ঘন্টা পরে আমি এটাকে নরমালি চামড়াটা সবাই মসজিদ এলাকার যে মসজিদ হ্যাঁ, আছে এইটা সেখানে দিয়ে দেয়। ৫ ঘন্টা ৬ ঘন্টার পরে আমি মসজিদ মাদ্রাসায় দেই। কিন্তু মসজিদ মাদ্রাসায় এই চামড়াটা প্রপারলি কিউরিং করে না লবণ দিয়ে। যার কারণে দেখা যায় যে এই চামড়াটা আপনার পচন শুরু হয়। অর্থাৎ আপনার ব্যাকটেরিয়াল গ্রোথ শুরু হয়ে যায় ৭-৮ ঘন্টার ভিতর থেকে। তো ওই সময় যদি আপনি রাতের বেলা এই চামড়াটা নিয়ে এসে লবণ দেন, এই চামড়াটা কোনোভাবে কোনো মূল্যই থাকবে না। আপনি বাজারে গেলে কিন্তু কোনো সময় একটি যে রোটেন ফিশ কিনবেন না। অর্থাৎ আপনি টাকা দিয়ে আপনি তো ভালো জিনিসটাই কিনবেন। তাহলে মসজিদগুলোতে সেইভাবে ব্যবস্থাপনা তৈরি করতে হবে বা যারা মসজিদের কর্তৃপক্ষ দায়িত্ব থাকে দেখুন তাদেরকে মসজিদ সেভাবে আসলে ট্রেনিং মসজিদ করতে হবে। আপনার এইখানে বাংলাদেশে কয়েক হাজার কওমি মাদ্রাসা আছে, এতিমখানা আছে। মসজিদ যদি এটা ম্যানেজমেন্ট করে না, কওমি মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে আপনার দেখা যায় যে কুরবানিদাতা কয়েক বছর যাবৎ কাঁচা চামড়ার দাম পায় না বিধায় তারা কিন্তু এটা মাদ্রাসা এতিমখানাগুলোতে দান করে। তো এই ক্ষেত্রে আপনার মাদ্রাসা এতিমখানাকে অ্যাওয়ারনেস করার জন্য আমরা ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয় আপনার প্রায় ১৮ কোটি টাকার আপনার লবণ তারা বিনামূল্যে আপনার দিচ্ছে এবং ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ৫০,০০০ টাকা করে প্রত্যেক উপজেলায় আপনার বরাদ্দ দিয়েছে যে মসজিদ মাদ্রাসাগুলোতে, এতিমখানাগুলোতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিল্ড আপ করার জন্য। অর্থাৎ যাতে এই যে আমরা বলি যে এটা আসলে চামড়ার যে এই যে ১,৫-২ হাজার কোটি টাকার যে এই টাকাটা, এই টাকাটার মূল বেনিফিশিয়ারি কিন্তু মানে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক আপনার এই যে জনগোষ্ঠী যারা কিনা আপনার বঞ্চিত, এতিম যারা, এরাই কিন্তু এটার উপরে ডিপেন্ড করে সারা বছর মাদ্রাসাগুলো চলে, এতিমখানাগুলো চলে। তারাই কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমি মনে করি যে কুরবানিদাতা তারও নৈতিক দায়িত্ব আছে যে এটাকে লবণ দিয়ে প্রিজার্ভ করে এই মাদ্রাসা এতিমখানাতে দান করা, তাহলে সঠিক মূল্যটা পাবে। আচ্ছা, যেহেতু কোরবানির সময় বা প্রিজার্ভের কথাই বলা হচ্ছে, আমরা একটু ব্যবসার বাইরে একটু জানতে চাই যে যদি কেউ ঘরে নিজে যে কোরবানি দিয়েছে তারাই যদি প্রিজার্ভ করতে চায়, হয়তো মসজিদে দিতে আরো ৫ ঘন্টা লেগে যাবে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? দেখুন এইখানে আমি আমার ক্ষেত্রেই বলি, আমি কিন্তু কয়েক বছর যাবৎ আমি আমার চামড়াটা আমি কুরবানি দেওয়ার সাথে সাথে আমি যে কুরবানিটা পশুটা জবাই করে, অর্থাৎ আপনার কসাই, এই কসাইকে আমি ইনস্ট্রাকশন দিই এটাকে একটু যে চর্বিগুলো আছে ছাড়িয়ে দেওয়ার জন্য,
আমার লোকরা লবণটা ব্যবস্থাপনা করে রাখে। আমরা প্রতি পিস একটা বড় গরুর চামড়ায় আমরা 8 থেকে 9 কেজি লবণ দিয়ে দিই। দিয়ে দিলে আমি এটা রেখে দিই। ওইখানে কিন্তু আপনার যদি আপনার লবণটা দিয়ে দেন, তাহলে আপনি কিন্তু সরাসরি কিন্তু মৌসুমী ব্যবসায়ীদের কাছে এটা বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনার বার্গেনিং পাওয়ারটা আপনার কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর যদি আপনি এখানে 7-8 ঘন্টা পরে যদি আপনি এটা বিক্রি করার চেষ্টা করেন, ওই সময় আপনার বার্গেনিং পাওয়ার থাকবে না। বলবে যে আপনি মৌসুমী ব্যবসায়ী, এটা আপনার এটা কোয়ালিটি ডিটোরিয়েট করেছে, এটার দাম এটা হবে, ৳200 হবে, ৳300 হবে। তো আমি মনে করি যে আমরা বলেছিলাম বাণিজ্য মন্ত্রণালয়কে প্রত্যেক হাটে বিনামূল্যে লবণ দেওয়ার জন্য। যারা কিনা পশু কিনবে তাদের সাথে আপনার 8-9 কেজি লবণ দিয়ে দেওয়ার জন্য। আমি মনে করি যে আপনি যদি এখানে ৳1,00,000 ৳1.5 দিয়ে একটা পশু কুরবানি দেন, সেখানে আপনি যদি ৳150-200 লবণ আপনি দেন, 8-9 কেজির লবণ দিয়ে দেন, তাহলে কিন্তু এই চামড়াটা বাঁচবে। এটা শুধু 150-200 টাকার লবণ দিয়ে কয় টাকায় একটা চামড়া বিক্রি করতে পারবে? হ্যাঁ, দেখুন এই এখানে প্রশ্নই তো উঠে যায় হ্যাঁ, তার এই কাছে। প্রশ্নটা আপনি ঢাকার ভিতরে চামড়া তো অবশ্যই লবণযুক্ত চামড়া যদি হয়, সেটা কিন্তু আপনার ৳1,000 থেকে ৳1,200 পর্যন্ত আপনার বিক্রি করা সম্ভব। আর আপনার যেটা রক্তের চামড়া, সেটা কিন্তু ৳800 থেকে ৳850 অধিক হবে না। কারণ এখানে আমার লবণের খরচ, লেবার খরচ আছে প্রায় ৳250-300। সুতরাং আমি মনে করি যে এই এটা বিক্রি করা সম্ভব, এবং ঢাকার বাইরে একই অবস্থা, যে এইখানে লবণ দিলেই আপনার কিন্তু সে প্রপার দামটা পাবে। এবং সবচেয়ে মূল বিষয়টা হলো যে আমার এই চামড়াটা বাঁচবে। এখন যদি আপনি আমার জাতীয় অর্থনীতিতে যে কি ভূমিকাটা রাখছে আপনি যদি দেখেন, এখানে আপনি ১ম এই বলেছেন যে ৮.৫ লক্ষ লোক এটা কর্ম সাথে জড়িত। আসলে ঠিক নয়।